সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, পলায়নরত অবস্থায় ঢাকার সদরঘাট থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। বিস্তারিত জানাচ্ছেন মুনিয়া জুথি। ছাত্র জনতার গণ আন্দোলনে গত ৫ আগস্ট পতন ঘটে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকেই আত্মগোপনে চলে যান মন্ত্রী প্রতিমন্ত্রী সহ দলটির শীর্ষ নেতারা। এমন পরিস্থিতিতে বিকেলে ঢাকার সদরঘাট থেকে আটক করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে। ঢাকা মহানগর পুলিশ কমিশনার মাইনুল হাসান জানিয়েছেন, নিউ মার্কেট থানায় করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। ডিএমপি থেকে আরও জানানো হয়, নৌপথে পলায়নরত অবস্থায় গোপন তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। আইনজীবী আনিসুল হক ব্রাহ্মণবাড়িয়া ৪ আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০১৪ সাল থেকে তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন। আর এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি সালমান এফ রহমান বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন। তিনি ঢাকা ১ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা।